20 জন এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ কি হতে চলেছে? লোকসভার স্পিকারের কাছে আরো সময় চাইবেন সুদীপ কাকলিরা? অভিষেকের পিটিশনের জবাব দিতে সময় চাইবেন কি তারা? প্রধানমন্ত্রী দফতর, সংসদ বিষয়ক মন্ত্রী, সলিসিটর জেনারেলের সঙ্গে পরামর্শ করে এগোচ্ছে এনসিপিআই। পিএমও মন্ত্রী কিরেন রিজিজু, সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথা হয়েছে। সলিসিটর জেনারেলের পরামর্শে স্পিকারের কাছে আরও সময় চাওয়া হবে। জি24 ঘন্টাকে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নোটিশ এনসিপিআই সাংসদদের কাছে আসেনি, দাবি সুদীপের। সুপ্রিম নির্দেশের পর এবার স্পিকারের নোটিশ পেয়ে বড়সড় বিপাকে এই 20 জন এনসিপিআই সাংসদ। কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ? আরো বিস্তারিত জেনে নিই। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি করবেন তারা? 7 দিন যে সময় দেওয়া হয়েছে স্পিকারের তরফ থেকে, এবং এই 7 দিন মধ্যে তারা কি জবাব দর্শাবেন নাকি আরো সময় চেয়ে নেবেন? পরবর্তী কৌশল কি হতে চলেছে তাদের? দেখো, রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও বড় চর্চার বিষয় তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদের ভবিষ্যৎ কি হবে। তার কারণ তৃণমূল কংগ্রেসের মোট 28 জন সাংসদ ছিলেন লোকসভায়, তার মধ্যে 20 জন সাংসদ তারা তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, এনসিপিআইতে যোগ দিয়েছেন। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই 20 জনের সদস্যপদ খারিজ করবার জন্য স্পিকারের দ্বারস্থ হয়েছেন। 2 মাস আগে তিনি 18ই জুন সেই চিঠি দিয়েছিলেন এবং সদ্য সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে সুপ্রিম কোর্ট তাদের নোটিশও করেছেন এবং সেই নোটিশ তাদের কাছে এখনো পৌঁছয়নি বলে দাবি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে কথা বলেছেন এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথা বলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই এনসিপিআই দলের নেতা, তিনি সংসদীয় নেতা, নেতৃত্ব দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে। তার দাবি যে তিনি ইতিমধ্যেই সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথা বলেছেন এবং তারা চেষ্টা করছেন স্পিকার যে 7 দিন সময় দিয়েছেন, অর্থাৎ স্পিকার তাদের সত্য চিঠি দিয়ে 7 দিনের মধ্যে জবাব জানানোর একটা চিঠি দিয়েছেন এবং সেটা স্পিকারের দপ্তরের একজন ডিরেক্টর দিয়েছেন, লোকসভার একজন ডিরেক্টর। স্পিকার সরাসরি সেই চিঠি দেননি। সেই চিঠির উল্লেখ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা সময় চাইবেন জবাব দেওয়ার জন্য, অর্থাৎ 7 দিনেই ব্যাপারটির কিন্তু নিষ্পত্তি হবে না। স্পিকারের কাছে এই 20 জন সাংসদ তারা সময় চাইবেন, আরো সময় চাইবেন জবাব দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নোটিশ আসে তারও তারা জবাব দেবেন, যদিও এখনো পর্যন্ত কোনো নোটিশ তাদের কাছে এসে পৌঁছয়নি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। আমরা কথা বলেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন তিনি যে তাদের কাছে সুপ্রিম কোর্ট থেকে কোনো নোটিশ না এলেও স্পিকারের দপ্তর থেকে একজন ডিরেক্টর তাদের চিঠি দিয়েছেন, 7 দিনের মধ্যে জবাব দিতে বলেছেন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে কথা বলেছেন এবং শুধু তাই নয়, সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গেও কথা বলেছেন। জেনারেল কাছে জানিয়েছেন যে তারা স্পিকারের দেওয়া এই 7 দিনের সময়ের পরিবর্তে আরো সময় চাইবেন, অর্থাৎ এই 20 জন সাংসদ তাদের ভবিষ্যৎ কি হবে তা এক্ষুনি নিষ্পত্তি হয়ে যাওয়ার যে সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তা কিন্তু হচ্ছে না এবং সেক্ষেত্রে আরো সময় তারা চাইতে চলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্তত তেমনটাই জানাচ্ছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভাঙন, সেই ভাঙনের ফলে রাজ্য রাজনীতিতে যেমন তোলপাড় হয়েছে, জাতীয় রাজনীতিতে পরিসংখ্যান অনুযায়ী তাদের হিসেব নিকেশ সমীকরণ বদলেছে। এই 20 জন সাংসদ এনডিএতে যোগ দেওয়ার পর তারা এনডিএর সব থেকে বড় শরিক হয়েছে, তাদের মন্ত্রী করা হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। এনডিএর বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সরকারের সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আবারও লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে জানাবেন তাদের সময় দেওয়া। একেবারে রাজীব, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।